প্লাস্টিক মুক্ত ভবিষ্যতের জন্য সাংস্কৃতিক আহ্বানে রাজধানীর শিল্পকলা একাডেমিতে হয়েছে আর্ট ফর আর্থ প্রদর্শনী। ব্যতিক্রমী এই আয়োজন করে অরণ্য। যাযাবর মিন্টু রিপোর্ট। প্লাস্টিক পণ্য আমাদের পরিবেশের জন্য শুধু হুমকিই নয়, স্বাভাবিক জীবনযাত্রায় রয়েছে এর বিরূপ প্রভাব। প্লাস্টিক পণ্য ব্যবহার নিরুৎসাহিত করতে, জনসচেতনতা তৈরিতে অরণ্যর এই আয়োজন। আমাদের এই শুরুটা আসলে এই জন্য যে যাতে করে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা থ্রু আর্ট অ্যান্ড কালচার, যে প্লাস্টিক কিভাবে করে রয়ে যাচ্ছে, এবং সেই জন্য আমরা আমাদের আর্টওয়ার্কগুলোতে দেখা যাচ্ছে 50% প্লাস্টিক ইউজ করেছি এবং 50% দেখা যাচ্ছে অন্য কোনো মাধ্যম ইউজ করেছি। ওয়েস্ট টু ওয়ান্ডার যে অ্যাপ্রোচটা, সেটা আমরা দিতে চেয়েছি। কালেকটিভ রোলে আমরা ফোকাস করছি। একজন ব্যক্তি হিসেবে ডে টু ডে অ্যাক্টিভিটিসে আমি নিজেকে যেভাবে অ্যান্টি প্লাস্টিকভাবে গড়ে তুলবো, আমার পরিবারকে গড়ে তুলবো, তখনই কিন্তু রাষ্ট্র বা সরকার বা জাতিসংঘ যদি বলেন, তারা আমাদেরকে নিয়ে কালেকটিভ অ্যাপ্রোচে যেতে পারবে। প্রদর্শনী উদ্বোধন করেন আলিয়াস ফ্রান্সিসের পরিচালক ফ্রাঁসোয়া গ্রোজ। ব্যতিক্রমী এই প্রদর্শনীতে মুগ্ধ দর্শক। চিপসের প্যাকেট রাস্তায় ফেলে দিচ্ছি কিংবা পানিতে ফেলে দিচ্ছি, সেই জায়গাগুলো যাতে আমরা কাজ করি, মানে সচেতনতা যদি বাড়াই, এই এক্সিবিশনটা সেটারই আসলে একটা মেসেজ দেয়। Paintings can express themselves by the artist, the work he has done. বিভিন্ন রং দিয়ে এটা ব্যবহার যে করলো, এটা আমার অনেক সুন্দর লাগছে। অ্যাওয়ারনেসটা অনেক বেশি এবং আমি খুব খুশি হয়েছি যে আমাদের লোকেরা যে খুব নতুন রকম একটা আইডিয়া, যে প্লাস্টিক ফ্রম ওয়েস্ট টু ওয়ান্ডার। প্লাস্টিকের বিরূপতাকে নান্দনিকতায় উপস্থাপন করেছেন নবীন প্রবীণ শিল্পীরা। এখন আমাদের তুলির ব্যবহারও কমে যাবে একদিন। প্লাস্টিকটা এমনভাবে আমাদের আঁকড়ে রেখেছে যে এখন আমরা কিছুই পাচ্ছি না, যেটা নর্মাল সবই মনে হচ্ছে প্লাস্টিকে তৈরি হয়ে যাচ্ছে। এটা আমরা দেখতে পাই না, বাট ওয়ার্ল্ড ইজ ক্রাইং। যত প্লাস্টিক আমরা আজ পর্যন্ত, এটা প্লাস্টিকের ইনসেপশন জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত যত প্লাস্টিক তৈরি হয়েছে, তার মাত্র 10% রিসাইকেল হয়েছে। প্রদর্শনীতে ছিল পরিবেশ বিশেষজ্ঞ, তরুণ কর্মী, শিল্পী এবং নীতি নির্ধারকদের সরব উপস্থিতি। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।